অভিনেতা শামীম হাসানের বিরুদ্ধে অশ্লীল ভাষায় গালমন্দ সহ যৌন হেনস্থার অভিযোগ করেন প্রিয়াঙ্কা নামের এক তরুণ অভিনেত্রী। গতকালের সেই অভিযোগে মুখ খুলেছেন ছোট পর্দার এই অভিনেতা। চ্যানেল 24-কে তিনি বলেন, ভাইরাল হওয়ার নেশায় অভিযোগকারী তার বিরুদ্ধে এমন সব মিথ্যা অভিযোগ করেছেন। সিসিটিভির এই ফুটেজে কথা না শোনা গেলেও বোঝা যাচ্ছে গোলাপি ওড়না গায়ে সহশিল্পীকে রাগ করে কিছু একটা বলছেন অভিনেতা শামীম হাসান সরকার, যা মেনে নিতে না পেরে সেট ছেড়ে যান সেই নারী শিল্পী। কি হয়েছিল সেটে? কেনই বা তরুণ শিল্পী প্রিয়াঙ্কার সাথে এমন আচরণ করলেন শামীম হাসান সরকার? এর সূত্র আগের দিনের ঘটনা, যেখানে শুটিং বাড়িতে টিকটক ভিডিও করে বেড়াচ্ছিলেন প্রিয়াঙ্কা। স্ক্রিপ্ট মুখস্থ না করে সেটে বারবার শর্ট দেয়ায় সোমবার প্রিয়াঙ্কার উপর রেগে যান শামীম হাসান সরকার। এতে অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের হুমকির অভিযোগ তোলেন অভিনেত্রী। বলেন, সেটে নিয়মিত মাদক নেন শামীম। যদিও সব মিথ্যা আর বানোয়াট বলে চ্যানেল 24-কে জানান ছোট পর্দার এই অভিনেতা। সে শুধু বলতে পারতো যে আমাকে গালি দিল, এরকম খারাপ কথা বললো, আমি এটার বিচার চাই, আমাকে সে সরিও বললো না, এটুকু হচ্ছে তো ফাইন। গাঁজা খাওয়ার কথা টানতেছে, তারপরে ধরেন সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা বলতেছে, এইটা তো ধরেন তাহলে পিছনে তো কোনো মানুষ জড়িত আছে। আসলে এটা তো আমি নিজেও জানি না, বাট ফাইন্ড আউট হয়ে যাবে, সমস্যা নেই। তবে হ্যাঁ, আমি গালি দিছিলাম, আমি বকা দিছিলাম। হ্যাঁ বলো, অ্যাক্টিং এর স্বার্থে। এবং আমি এটা বলেছিলাম যে আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউর ফেস, আই ডোন্ট ওয়ান্ট ইউ, আই নিড ইউর অ্যাক্টিং করো, বাড়ি যাও, তুমিও যাবো আমিও যাবো, এমনি আগে পরে কোনো কথা হয় না। যে নাটকের সেটে এই ঘটনা, সেই নাটকের নির্মাতা সহ অন্যান্য কুশলীরাও বললেন, ভুল বুঝাবুঝি থেকেই হয়েছে এত সব। তরুণ শিল্পীর এমন কাণ্ডে তারাও হতবাক। উনি একটা স্ল্যাং বলছেন, এই স্ল্যাংটা হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ড পৌঁছেছে এখানে, এটার জন্য বারবার দুঃখ প্রকাশ করছেন, বারবার সরি বলছেন। আমার মনে হয় যে আসলে এটা আমাদের নিজেদের পরিবার, আমরা নিজেরা সলভ করে করতে পারলে ভালো। সে নাকি 2 ঘন্টা 3 ঘন্টা কান্না করছে, কিন্তু সেই টাইমটা ছিল হচ্ছে মাত্র 10 মিনিট। আমরা ভিতরে যেয়ে তাকে সরি বলছি, তারপর মেকআপ রিটাচ করাইছি, তাকে আবার বুঝাইলাম যে আসলে এইটার জন্য আমরা সবাই পুরো টিমই সরি। তো এখন আসলে কিছু বলার নাই। এই ঘটনার পরে আমরা যখন রান্নাঘরে একটা সিন করতে যাই, তখন ওই মেয়েটা আমাদের ওই সিনেমা ফটোগ্রাফি তুমন ভাই ছিল, তুমন ভাইয়ের সাথে কিন্তু খারাপ বিহেভ করছে আমার সামনে। মুসিবত আনলিমিটেড নাটকের সেটে ঘটে যাওয়া এই ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করে প্রিয়াঙ্কা নিজেকে সাময়িক লাইমলাইটে আনার চেষ্টা করছেন বলে মত একই নাটকের অন্য সহশিল্পীদের। কোনো কিছুতে পারফেক্ট কোনো কিছু না হলে বারবার যদি একটা বিষয় ভুল হতে থাকে কিংবা ওকে অস্বস্তিকর অবস্থায় ফেলে, ওর একটু এই বিষয়ে খুবই রাগ হয়। শামীম ভাই খুবই স্ট্রেট কথা বলতে পছন্দ করে, মানে একদম সোজা সাপটা কথা। আপনাকে অপছন্দ করে বা আপনার এই জিনিসটা ভালো লাগছে না, এটা আপনাকে ডিরেক্টলি বলবে, আপনার মুখের সামনেই বলবে, আপনার আড়ালে গিয়ে বলবে না। এটা হয়তো বা সবাই নিতে পারে না ভালোভাবে, কারণ সবার নেওয়ার ক্যাপাবিলিটিও ওরকম থাকে না। আমার কাছে মনে হয়েছে ওই মেয়েটা একটা লাইন বলছিল যে 3 বছর আমি কাজ করছি, কিন্তু আমাকে হয়তো বা আপনারা কেউ সেভাবে চেনেন না। মেবি সে সমালোচনায় আসা বা ভাইরাল হওয়ার জন্য সে এই ধরনের ইন্টারভিউ দিয়েছে। আমার কাছে এইটা ছাড়া আর কোনো ধরনের কিছু মনে হয়নি অ্যাকচুয়ালি। অপরাধ না করেও যে অভিযোগ উঠল, তাতে পারিবারিক তো বটেই, সামাজিকভাবেও সম্মানহানি হয়েছে বলে জানান শামীম হাসান সরকার। তারপরেও এই ঘটনায় চান সুন্দর সমাধান। আমার বাসার মানুষজন তো এটা তো পছন্দ করছে না, এটা তো কারোই করার কথা না। ইনফ্যাক্ট তারাও খুব অবাক যে এমনটা কিভাবে, কি এখানে পলিটিক্স জড়িত। ভাই ভাগ্য যেটা আছে সেটাই হবে। তবে আমি তো সবসময় সলিউশনই চাই, আমি তো এই ফ্যামিলিতে কাজও করতে চাই। এখন ওই মেয়েটা যে কী চায় সেটা আমি বুঝতেছি না। একটা কথাই শুধু যে আমি সিম্পলি বলি আপনাকে, ডিসঅনেস্ট মানুষের কাছে অনেস্ট মানুষের ডিসঅনেস্ট বা খারাপ, এটার চেয়ে বেশি অ্যান্সার আমার বলার নাই। এরই মধ্যে এই ঘটনায় অভিনেত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে কাজ করছে অভিনয় শিল্পী সংঘ। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।